নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বৃহস্পতিবার দুপুরের পর কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে, দুপুরের পর বা সন্ধ্যের মধ্যে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই ভিডিওর মধ্যে আমরা জানবো। তার সঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহের মধ্যে রয়েছে। তো এই নিম্নচাপটি কবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তার সঙ্গে এই নিম্নচাপটি কোন দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো। তার সঙ্গে আমরা জানবো যে ভারতের রাজ্যের কোন কোন জায়গায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কোন কোন রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ রয়েছে, তার সঙ্গে আগামী দিনেও কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। বৃহস্পতিবার দুপুরের পর বিশেষ করে বিকেলের দিকে 3টে থেকে 7টার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে যদি আমরা দেখি এখানে আমরা 4টে থেকে 5টার মধ্যে চলে গেলাম এবং 4টে থেকে 5টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে যদি আমরা পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় 3টে থেকে 4টার মধ্যেই থেকে যাবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 3টে থেকে 4টার মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাকি জেলাগুলি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু বিশেষ করে 5টা বা 7টার মধ্যে, 5টা থেকে 7টার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। বাংলাদেশে তো বৃষ্টিপাত হবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র মালদা জেলায় উত্তরবঙ্গের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হবে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা এখানে দেখি তো কিছু জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে এখানে পশ্চিমবঙ্গের কিছু জায়গায়, এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে মেহেরপুর 26 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কাটোয়াতেও ভালো ঝড় বৃষ্টি হবে। পূর্ব বর্ধমানের দিকে যেমন কিছু শহরের আমরা দেখতে পাচ্ছি এখানে কানলা এবং কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। বাংলাদেশের বেশিরভাগ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই রয়েছে যদি আমরা দেখি এখানে। এবং মুর্শিদাবাদে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। মুর্শিদাবাদে একটু আমরা জুম করে দেখো যে মুর্শিদাবাদে কেমন বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদে কিন্তু কিছু জায়গায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং প্রবল ঝড় বৃষ্টি কিন্তু চলবে 5টা থেকে 7টার মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলোতেও কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু খুলনার দিকে বৃষ্টিপাত হবে। ঢাকা, খুলনা, রাজশাহী, মেহেরপুর এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা দেখি এখানে কালাইয়ের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং রাজ্যের যদি আমরা দেখি ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে সে যদি আমরা দেখি এখানে কেরালাতে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি, এবং মহারাষ্ট্রতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। উড়িষ্যাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে। এবং বাকি যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে যদি আমরা দেখি, দুপুরের দিকে কিন্তু সেরকম প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। বিশাখাপত্তনমেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যদি আমরা বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কথা জানি, তো এখানে আমরা চলে যাবো সরাসরি এখানে 19শে মেতে চলে গেছি। এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। 19শে মে থেকেই বঙ্গোপসাগরে মেঘ জমতে শুরু করেছে এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এর ফলে কিন্তু বাংলাদেশের কিছু জায়গায় 19শে মে থেকেই হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যায়, বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে। এবং 20 মে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 মেতে কিন্তু এটি বঙ্গোপসাগরে যে প্রবল অতি গভীর নিম্নচাপে কিন্তু এটি পরিণত হচ্ছে না। এটি কিন্তু একটি সামান্য হালকা বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে এই নিম্নচাপটি। এবং এই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা,
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার পর কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।